নেক্সট উপাদানে কিন্তু চলে এসেছি। তোমাদের কিন্তু এবার মাধ্যমিকে এই উপপাদ্যটা কিন্তু আসার চান্স কিন্তু খুব বেশি, ঠিক আছে। আচ্ছা, এই উপপাদ্যটা করানোর আগে তোমাদের বলে রাখি, যারা আগের উপপাদ্যের ভিডিওটা কিন্তু দেখোনি তারা কিন্তু এখনই গিয়ে দেখে আসো, আমি উপরে লিঙ্ক দিয়ে রাখছি, তোমরা কি দেখে নেবে, ঠিক আছে। কারণ যদি তোমরা ওই উপপাদ্য যদি না দেখো বা ওই উপপাদ্য তোমরা যদি না বোঝো তাহলে কিন্তু এই উপপাদ্যটা বুঝতে পারবে না, ঠিক আছে। মানে এই উপপাদ্যটা কিন্তু আমরা ওই কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের যে উপপাদ্য আছে না, সেখান থেকে কিন্তু করব। তো ফার্স্ট দেখা যাক প্রশ্নটা কি বলেছে। বলেছে প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। তো এইটা কিন্তু আমাদের প্রশ্ন বলেছে। আমি আগের দিন বলেছিলাম, যখনই তোমাদের পরীক্ষার সময় উপপাদ্য করতে দেবে না, তোমরা কি করবে, পয়েন্ট করে করে করবে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে গিয়ে সাধারণ নির্বাচন। সাধারণ নির্বাচন তোমরা কি লিখবে, যেটা প্রশ্ন বলেছে সেটাই লিখে দেবে, ঠিক আছে। দেখো আমি অলরেডি লিখে দিয়েছি, যেটা আমাদের পরীক্ষার সময় প্রশ্ন বলবে সেটাই কিন্তু আমরা সাধারণ নির্বাচনে লিখে দেবো। তারপরে কি আসছে আমাদের চিত্ত। নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের চিত্ত। এবার চিত্তে আমরা কি করব, চিত্ত কিন্তু আমরা মনে রাখবো না বা মুখস্থ রাখবো না, যেটা আমাদের প্রশ্ন থাকবে সেটা কিন্তু করবো। কি বলছে দেখো, আমাদের প্রমাণ করো বৃত্তস্থ চতুর্ভুজ। মানে বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি, বৃত্তের ভেতরে চতুর্ভুজ আছে, তাহলে ফার্স্ট বৃত্ত আঁকি, ঠিক আছে, একটা বৃত্ত আঁকলাম। এর বলছে এটা একটা চতুর্ভুজ, তো চতুর্ভুজ এঁকে দাও একটা। ওকে, তাহলে একটা বৃত্ত আঁকলাম এবং এর ভিতরে কি করলাম, চতুর্ভুজ এঁকে নিলাম। এবার দেখো বৃত্ত থাকবে মানে কি, বৃত্ত থাকা মানে হচ্ছে কি একটা কেন্দ্র থাকবে, তো কেন্দ্রের একটা নাম দিয়ে দাও ও, আর চতুর্ভুজের নাম দিয়ে দাও এ বি সি ডি। এবার সাধারণ নির্বাচন চিত্তের পর আমাদের করতে লাগে হচ্ছে কি বিশেষ নির্বাচন। সেই বিশেষ নির্বাচন আমরা কি করি, এই যে নামগুলো দিলাম না, ও এ বি সি ডি, এই নাম দিয়ে কিন্তু আমরা এই প্রশ্নটাই লিখবো। আবার কি হবে দেখো, এখানে দেবে হচ্ছে কি বিশেষ নির্বাচন। এখানে লিখবো দেখো যে বৃত্তস্থ চতুর্ভুজ, এইটুকুই লিখবো আমরা, ঠিক আছে। কারণ বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এটা তো প্রমাণ করতে বলেছে। তো যেটা প্রমাণ করতে বলবে সেটা লিখবো হচ্ছে কি প্রামাণ্য বিষয়, আর যেটা আমাদের প্রমাণ করতে বলবে না সেইটুকুনি আমরা লিখবো হচ্ছে কি বিশেষ নির্বাচনে। তো বৃত্তস্থ চতুর্ভুজ মানে কি বলতে পারি, যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের মধ্যে চতুর্ভুজ হলো এ বি সি ডি, ঠিক আছে। বৃত্ত চতুর্ভুজ মানে দাদা কি করে নাম লিখলাম, যে ও কেন্দ্রে একটা বৃত্ত যার মধ্যে মানে চতুর্ভুজ হচ্ছে কি এ বি সি ডি, ব্যাস এইটুকুনি হয়ে গেল। এবার যেটা প্রমাণ করতে বলেছে বিপরীত কোণগুলো পরস্পর সম্পর্ক কিনা, সেটা প্রামাণ্য বিষয় লিখবো। আচ্ছা, এর মানে আগে বুঝে নাও, যে চতুর্ভুজের বিপরীত কোণগুলো মানে কি, বিপরীত কোণগুলো এই একটা এ আর এই একটা কোণ সি, এই কোণটা এই কোণটা বিপরীত কোণ, এই কোণটা ডি, এই কোণটা বি, তাহলে এই দুটো কোণ হচ্ছে বিপরীত কোণ। তাহলে এই বিপরীত কোণগুলো যোগ করলে আমার সম্পূরক হবে কিনা, সম্পূরক মানে কি সেটা বুঝে নাও। আমরা জানি যদি একটা কোণ এ আর একটা কোণ যদি বি যোগ করি আর সেটা যদি 90 ডিগ্রি হয় সেটাকে আমরা কি বলি, পূরক কোণ বলি। সেম ভাবে যদি একটা কোণ এ আর একটা কোণ বি যোগ করি আমরা 180 ডিগ্রি পাই না, সেটাকে আমরা কি বলি, সম্পূরক কোণ বলি। বুঝা গেল। তো আমার এখানে বলেছে যে এই কোণটা আর এই কোণটা সম্পূরক কিনা, তাহলে আমি কিভাবে লিখবো, এটা আমি লিখবো পরে পয়েন্ট প্রামাণ্য বিষয়। প্রমাণ করতে হবে যে, কি প্রমাণ করতে হবে, যে এডিসি এই কোণটা, আচ্ছা এই কোণটার নাম যে এডিসি, সেটা কি করে করতে হয় সেটা বুঝে নাও, ঠিক আছে। কারণ ম্যাক্সিমাম আমার স্টুডেন্টরা বলে যে স্যার কোণের নামগুলো আমার ভুলিয়ে যায়, এডিসি হবে না ডিএসি হবে না সিডিএ হবে, পুরো ভুলিয়ে যায়। একটা যদি তোমাদের বুঝিয়ে দিচ্ছি ভালো করে বুঝে নাও। আচ্ছা, এই কোণটা কথা বলছি আমি, তাই তো, এই কোণটা আছে কিরকম ভাবে, এরকম ভাবে আছে, যার একটা বিন্দু হচ্ছে কি এ, একটা হচ্ছে কি ডি, একটা হচ্ছে কি সি। এবার দেখো আমি যখন এই কোণটা কথা বলবো না, তখন আমি কি করবো, এই নামটা ডিটা মাঝখানে দেবো, মানে ডিটাকে মাঝখানে দেবো। আর তার আগে পাশে কি দেবো, দেখো এখান থেকে তৈরি হচ্ছে কোনটা, এই গিয়ে একটা বাহু তৈরি করছে কোনটা, আর এখান থেকে গিয়ে শেষ করে দিচ্ছে। তারপর আগে দেবো হচ্ছে কি যেখান থেকে তৈরি হচ্ছে সেখানে স্টার্টিং পয়েন্ট, আর যেখানে শেষ হচ্ছে এন্ডিং পয়েন্ট। বুঝা গেল। তাহলে যদি আমি কোন এই ডি এডিসি কথা বলি তাহলে আমি কি বলবো, এডিসি। সেম ভাবে যদি আমি এই নিচের কোনটা কথা বলি, এই কোণে তুলনা তৈরি হচ্ছে তাই তো, বিএ, তা কিভাবে বলবো, দেখো বিটাকে মাঝখানে লিখবো, তৈরি হচ্ছে কোথায়, এতে তৈরি হচ্ছে, সি এ শেষ হচ্ছে, তাহলে এ বি সি। বুঝা গেল। তাহলে এইভাবে কিন্তু কোণের নাম লিখতে হয়, ঠিক আছে, মাথায় রাখবে। তো এখানে আমার এই কোণটা সম্পূরক, তার মানে বলতে পারি প্রমাণ করতে হবে যে কোণ এডিসি যোগ
কোণ এ বি সি ইকুয়াল টু কত 180 ডিগ্রি। বোঝা যাচ্ছে? সেম ভাবে দেখো আমাকে এই কোণটা 180 প্রমাণ করতে বলেছে, তাই কিভাবে করবো আমরা আবার, এবং এবং কি বলতে পারি, কোণ বি এ ডি যোগ কোণ বি সি ডি ইকুয়াল টু কত হবে 180 ডিগ্রি হবে। বুঝে গেল? এই কোণটা আর এই কোণটা আমাকে 180 প্রমাণ করতে বলেছে। তাহলে এই কোণটার নাম হচ্ছে কি বিএডি আর এই কোণটার নাম হচ্ছে কি বিসিডি। তাহলে বিএডি আর বিসিডি যোগ করে 180 এবং এডিসি এবং এবিসি এই দুটো কোণ যোগ করে কিন্তু আমাকে 180 প্রমাণ করতে হবে। তাহলে এই দুটো হচ্ছে কি আমার প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে। এবার দেখো প্রামাণ্য বিষয়ের পর কিন্তু আমাদের হয় প্রমাণ, কিন্তু তার আগে আরেকটা পয়েন্ট হয়, সেটার নাম হচ্ছে কি অঙ্কন। এবার অঙ্কন কখন করতে লাগে, যখন আমাদের চিত্র দিয়ে আমরা প্রমাণ করতে পারছি না, তখন কি করতে হয়, আমাদের একটা ত্রিভুজ বা একটা বা দুটো ত্রিভুজ এঁকে নিতে হয়, এবং ত্রিভুজ আঁকলে কি হয়, আমার প্রমাণটা ইজিলি হয়ে যায়। এবার এখানেও কিন্তু আমরা ত্রিভুজ আঁকতে পারি। দেখো এই ডি আর বি যে যুক্ত করে দিই, বা এই এ আর সি যুক্ত করে দিই, তাহলে কিন্তু ত্রিভুজ তৈরি হচ্ছে। এবার আমরা এখানে ত্রিভুজ কি আঁকবো, রাখতেই পারি, কিন্তু যদি ত্রিভুজ দিয়ে করি তাহলে কিন্তু আমার উপপাদ্য অনেক লেন্দি হয়ে মানে বড় হয়ে যাবে। এবং আমরা যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের উপপাদ্য আগে করে এসেছি এবং তার উপপাদ্য আমরা জানি, তাহলে কিন্তু আমরা ওই উপপাদ্য যদি করি তাহলে কিন্তু এই উপপাদ্যটা আমার দ্রুত তৈরি হয়ে যাবে, ঠিক আছে, মানে দ্রুত প্রমাণ হয়ে যাবে। তাহলে আমরা কিন্তু ওই উপপাদ্যটা কিন্তু ইউজ করব। তাহলে এখানে আমি কি করতে পারি, দেখো কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ দিয়ে কিন্তু করতে পারি। তো কেন্দ্রস্থ কোণ করতে গেলে কি করতে হবে, আমাকে একটা কেন্দ্রে কোণ তৈরি করতে হবে, মানে এই এ আর ডি আর এই সি আর মানে এ আর ও আর সি আর ও যুক্ত করে দেবো, তাহলে একটা কেন্দ্রে কোণ তৈরি হবে। সেম এখানে একটা কেন্দ্রে কোণ তৈরি হবে, তো তাহলে আমি এখানে লিখতে পারি, এবার অঙ্কনে কি লিখতে পারি, এ কমা ও এবং সি কমা ও বিন্দু যুক্ত করলাম। ঠিক আছে, যুক্ত করলে কি হবে, এখানে কেন্দ্রস্থ কোণ তৈরি হচ্ছে, এখানে বৃত্তস্থ কোণ তৈরি হচ্ছে। আর আমরা কি জানি, কেন্দ্রস্থ কোণ মানে হচ্ছে কি কোণ এ ও সি ইকুয়াল টু কি হবে 2 গুণ বৃত্তস্থ কোণ নাম হচ্ছে কি এডিসি, তাই তো? আগের দিন শিখেছিলাম যে কেন্দ্রস্থ কোণ কি হয়, বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ব্যাস এইটা দিয়ে কিন্তু আমরা প্রমাণ করবো। এবার প্রমাণটা করার আগে একটুখানি মুছে দিই, মুছে তারপরে হচ্ছে ফ্রেশ করে প্রমাণটা করাচ্ছি। এবার প্রমাণটা করা যাক। তো আমরা প্রমাণ করার আগে একটা জিনিস লিখে নেব, কি লিখে নেব, যে এ ও সি এই কোণটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ। তো লিখে নি কোণ এ ও সি হলো কেন্দ্রস্থ কোণ, এবং এডিসি কোণ এডিসি হলো বৃত্তস্থ কোণ। বুঝা গেল? তাহলে আমরা লিখে দিলাম যে কোণ এওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর কোণ এডিসি হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। তাহলে আমরা বলতে পারি যে কোণ এওসি ইকুয়াল টু 2 গুণ কোণ এডিসি, তাই তো? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। ব্যাস, এটা হচ্ছে আমার প্রথম সমীকরণ। এবার দেখো এখানে একটা কেন্দ্রস্থ কোণ আছে, সেম ভাবে উল্টো ভাবে দেখো এখানে একটা কেন্দ্রস্থ কোণ আছে আর এদের একটা বৃত্তস্থ কোণ আছে, তাই তো? তাহলে এই কোণটা আমি লিখবো, তাহলে হচ্ছে কি, দেখো এবার কিন্তু নাম সেমই হয়ে যাচ্ছে, এটাও এওসি তাহলে এটাও এওসি, এটাকে আমি এওসি লিখবো না, এওসি লিখবো না। কেন, দেখো একটুখানি জাস্ট তফাৎ আছে। তোমার দেখো একটা যদি কোণ লিখি আমি, যার নাম হচ্ছে কি এ বি সি, মানে যদি এই কোণটা, যদি আমি এই কোণটার নাম এ বি সি বলি, তাহলে এর বাইরে যে কোণটা আছে এই কোণটাকে আমরা কি বলবো, এটাকে কি আমরা এবিসি বলবো না, এটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে প্রবৃদ্ধ এবিসি। বুঝা গেল? এই কোণটা যদি আমার এবিসি হয় তাহলে এই কোণটা কি হবে, আমার প্রবৃদ্ধ এবিসি। প্রবৃদ্ধ এবিসি মানে কি, মানে ধরা যাচ্ছে গিয়ে এই বাইরের কোণটা আর এই কোণটা যোগ করতে গেলে আমরা কি পাবো, একটা বৃত্ত পাবো, মানে কত পাবো 360 ডিগ্রি পাবো। এটাই হচ্ছে কি আমার প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখো আমি যদি এই কোণটাকে আমি যদি বলি এ ও সি, যেটা আমি লিখে ফেলেছি, তাহলে এই পাশের কোণটাকে কি লিখবো, আমি এ ও সি লিখবো, কিন্তু তারা কি লিখবো, প্রবৃদ্ধ। তাহলে বলতে পারি আবার, এটা মুছে দিই, আবার প্রবৃদ্ধ কোণ এ ও সি হলো কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, মানে এই কোণটা কথা বলছি কিন্তু আমরা, ঠিক আছে, এই কোণটা এই পাশে কোণটা হয়ে গেছে এখানের সঙ্গে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণ, তাহলে এই কোণটার সঙ্গে কেন্দ্রস্থ কোণ কোনটা হবে, এটা হবে, তাই তো? এবং এই কোণটার নাম কি, কোণ এ বি সি হলো বৃত্তস্থ কোণ।
বুঝে গেল? তাহলে আমি বলতে পারি অতএব প্রবৃদ্ধ AOC ইকুয়াল টু 2 গুণ ABC, তাই তো? সেম আবার কেন্দ্রস্থকোণ যে বৃত্তস্থকোণের দ্বিগুণ সেটাই বলতে পারি আমরা। এটা হচ্ছে কি আমার 2 নম্বর সমীকরণ। এবার এই 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণ যদি যুক্ত করে দিই আমি, মানে যোগ করে দিই, মানে 1 নং এবং 2 নং যোগ করে পাই কি পাবো আমরা? কোণ AOC যোগ প্রবৃদ্ধ, এখানে কোণটা দরকার ছিল না, প্রবৃদ্ধ কোণ AOC, ঠিক আছে? বাম দিকগুলো যোগ করলাম, এবার ডান দিকগুলো যোগ করতে হবে। 2 গুণ কোণ ADC যোগ 2 গুণ কোণ ABC। এবার দেখো এই কোণটা আর এই কোণটা যোগ করলে কত আসবে আমার? 360 ডিগ্রি আসবে বলেছিলাম, তাই তো? মানে একটা কোণের এই কোণটা আর এই প্রবৃদ্ধ কোণটাকে যুক্ত করলে কত পাই? আমি একটা বৃত্ত পাই, আর বৃত্ত মানে কত আমার? 360 ডিগ্রি। বলতে পারি 360 ডিগ্রি ইকুয়াল টু, এখান থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন নিয়ে নাও, কোণ ADC যোগ কোণ ABC। এবারে দুইটা দিকে নিয়ে আসো, 360 ভাগ 2 ইকুয়াল টু কোণ ADC যোগ কোণ ABC, মানে হচ্ছে গিয়ে 180, বা বলতে পারি কোণ ADC প্লাস কোণ ABC ইকুয়াল টু 180 ডিগ্রি। আর যেটা আমাকে কিন্তু প্রমাণ করতে বলেছে, বা বলতে পারি এটা আমরা প্রমাণিত, ঠিক আছে? প্রমাণিত। এবার দেখো আমার তো এইটা প্রমাণ হয়ে গেল, এই দুটো কোণ হচ্ছে কি 180 ডিগ্রি, এটা তো হলো না, তাই তো? তোমরা বলে স্যার ওটা কি করে হলো না? ওটার জন্য কি আমাকে আবার এতটাই প্রমাণ করতে হবে? না, এতটা লেখার দরকার নেই, ঠিক আছে? এবার তোমরা জাস্ট একটা লাইন লিখে দেবে লাস্টে, এই পর্যন্ত প্রমাণ করার পর তোমরা লাস্টে একটা লাইন লিখে দেবে যে এর নিচে, ঠিক আছে? নিচে জায়গা নেবে, আমি এখানে লিখছি একইভাবে। দেখো আমরা এখানে A আর O আর C আর O যুক্ত করেছিলাম, তাই তো? তাহলে আমরা এখানে কি বলতে পারি? D আর O আর B আর O, D, O এবং B, O যুক্ত করে প্রমাণ করতে পারি কি প্রমাণ করতে পারি? যে BACD যোগ BCD ইকুয়াল টু কত? 180। ব্যাস এইটা লিখে দেবে যে আমরা সেম ভাবে BO আর DO যুক্ত করে আবার কেন্দ্রস্থকোণ বৃত্তস্থকোণের মানে উপপাদ্য দিয়ে এটা প্রমাণ করে দিতে পারি, ঠিক আছে? এটা করে দেখানোর দরকার নেই। ব্যাস এই পর্যন্ত ছিল কিন্তু তোমাদের উপপাদ্য। এই পর্যন্ত যদি তোমরা পুরোপুরি ঠিক মতো করে আসতে পারো তাহলে কিন্তু পুরো 5 নম্বর পেয়ে যাবে। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, মানে আমি যতটা চেষ্টা করলাম মানে ভেঙে ভেঙে বুঝিয়ে দিতে পার। তারপরে কেউ হতে পারে কেউ কোনো জায়গায় বুঝতে পারিনি, বা কোনো জায়গায় কারো অসুবিধা হয়েছে বুঝতে, বা আমার বোঝাতে অসুবিধা হয়েছে, ঠিক আছে? তাহলে কিন্তু তোমরা কি করতে পারো, একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো, এবং পার্টিকুলারলি কোন জায়গায় বুঝতে পাওনি, মানে প্রমাণের জায়গাটা বুঝতে পাওনি, না বিশেষ নির্বাচন, না প্রামাণ্য বিষয়, সেই জায়গাটা তোমরা মেনশন করে দিতে পারো। আমি চেষ্টা করবো অন্য একটা শর্ট ভিডিওর মাধ্যমে সেই জায়গাটা তোমাদের আবার বুঝিয়ে দেওয়ার।